আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের ভাইদেরকে কিছু উপহার দেওয়ার জন্য এখানে ডাকা হয়েছে। আমরা মূলত তাদের হাতে এই এলাকার সংগঠনের পক্ষ থেকে কিছু উপহার হাদিয়া পৌঁছে দেব। আসলে এই ধরনের হাদিয়া এরকম ওপেনলি দেওয়ার চাইতে আপনাদের বাসায় বাসায় গিয়ে দিলে এটাই বেশি ভালো হয়। ইনশাআল্লাহ আমরা যে রাষ্ট্র চাচ্ছি, ইসলামী রাষ্ট্র, আধুনিক কল্যাণ রাষ্ট্র, সেই রাষ্ট্র যখন আমরা গঠন করব তখন আমরা আপনাদের তালিকা নীরবে আমাদের উপজেলা থেকে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী যারা থাকবেন তারা নীরবে সেই তালিকা করে নীরবেই বাসায় পৌঁছে দেবেন। এটাই নিয়ম, এটাই তরিকা। আমরা সেই যে কল্যাণ রাষ্ট্র চাচ্ছি সেই সম্পর্কে কিছু কথা বলার জন্য আপনাদেরকে ডাকা। সেই ধরনের একটা কল্যাণ রাষ্ট্র যেখানে মানুষের অধিকার দেওয়া হয়, মানুষকে সম্মান করা হয় এবং রাষ্ট্রে ভারসাম্য প্রতিষ্ঠা করা হয়, বৈষম্যের পরিবর্তে রাষ্ট্রে ইনসাফ কায়েম করা হয়, আদল কায়েম করা হয়। একটা রাষ্ট্রে নানা ধরনের নাগরিক থাকে, পিছিয়ে পড়া নাগরিক থাকে, কিছুটা গরিব মানুষ থাকে, অসহায় মানুষ থাকে, নানা রোগে সুখে মানুষ বিপন্ন থাকে, বহু ধরনের সমস্যা মানুষের হয়। এই সমস্যাগুলোর সমাধান দেওয়ার দায়িত্ব হলো রাষ্ট্রের। রাষ্ট্রকে আমরা ট্যাক্স দেই। রাষ্ট্রের অনেক ওয়েলফেয়ার ফান্ড আছে, যে ফান্ড যদি দুর্নীতি না করে সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে এদেশে কোনো মানুষ চিকিৎসার অভাবে কষ্ট পাবে না। এদেশের কোনো মানুষের সন্তান শুধু পয়সার অভাবে পড়ালেখার জীবন থেকে জ্বরে পড়বে না। এদেশে জিনিসপত্রের যে দাম এই ধরনের আকাশচুম্বী দাম হবে না। এদেশে যে হাজারো সমস্যা রয়েছে এই সমস্যাগুলোর একটাও থাকবে না যদি ভালো শাসক, ভালো নেতৃত্ব, ভালো মন্ত্রী, ভালো এমপি, ভালো উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলের মেম্বার যারা এবং সমাজকে নেতৃত্ব দেয়, বিভিন্ন স্কুল কলেজের ম্যানেজমেন্ট কমিটিতে যারা দায়িত্ব পালন করে, বাজার কমিটির দায়িত্ব যারা পালন করে, এক কথায় মানুষের নেতৃত্ব দেওয়ার যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে যদি আমরা সৎ, যোগ্য, খোদাভীরু, আল্লাহওয়ালা মানুষদেরকে বসাই দিতে পারি তাইলে এই সমাজে কোনো ধনী গরিবের ব্যবধান থাকবে না। এই সমাজে কেউ কারো পকেট মেরে সাততলায় থাকবে আর আমাদের অধিকাংশ মানুষ খোলা আকাশের নিচে গাছতলায় থাকবে, এটা কল্পনাও কেউ করতে পারবে না। আমরা সেই সমাজের কাছাকাছি অবস্থান করছি। আমরা বিকল্প ব্যাংক, বিমা, স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল, এমন কোনো কাজ রাষ্ট্রের নাই যেটা বিকল্প ওয়েতে আমাদের নিজস্ব চ্যানেলে নিজস্ব উদ্যোগে আমরা চালু করে আমরা প্রমাণ করেছি ভালো মানুষেরাই ভালো নেতৃত্ব দিতে সক্ষম। সুতরাং আমরা যদি ক্ষমতা পাই দুর্নীতি দূর করতে, সমাজ থেকে বিশৃঙ্খলা দূর করতে, সমাজে যে বৈষম্য আছে এখন, ধনী গরিবের যে ব্যবধান আছে, এটা দূর করতে আমাদের মাত্র কয়েক বছর সময় লাগবে। ইনশাল্লাহ আমরা এটা এক টেনিউরের ভিতরে 5 বছরের ভিতরেই রাষ্ট্রের মধ্যে একটা ভারসাম্য নিয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। তো সে ধরনের একটা কল্যাণ রাষ্ট্র এদেশে কায়েম হোক, সবাই সবাইকে সম্মান করুক, ধনী গরিবের ব্যবধান না থাকুক, আমরা সবাই বাঁচার মতো যাতে বাঁচতে পারি সম্মানের সহিত, এটা কি আপনারা চান? চাইলেই কি সেটা পাওয়া যাবে? তার জন্য কি করতে হবে? পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। এখানে যাতে আর ধোঁকা দিয়ে কেউ আমাদের ভোট নিতে না পারে, টাকার বিনিময়ে যাতে ভোট নিতে না পারে, তথাকথিত গলাবাজি, এই করব সেই করব বইলা, এত দফা অত দফা, নানা দফার কথা বইলা আর যাতে জাতিকে কেউ বিভ্রান্ত করতে না পারে। এই দেশে সব পার্টির পরীক্ষা শেষ, একটা মাত্র বাকি, সেটা কি? জামাত ইসলামী এককভাবে ক্ষমতায় গিয়েছে, তাহলে এটা দেওয়ার হক আছে কিনা? রাজনীতি সবাই করে, আমরাও করি। সবাই কি করেছে দেশের জন্য এদেশের সাংবাদিকদেরকে বলবো, গবেষণা প্রতিষ্ঠানকে বলবো, বড় বড় পার্টিগুলোর পিছনে আপনারা লাগেন, তদন্ত করেন বিগত 53 বছরে জাতির জন্য কে কি করেছে,
জামাত ইসলামী ক্ষমতায় না গিয়ে যা করেছে 53 বছরের শাসকরা সমষ্টিগতভাবে দেখা যাবে তারা জাতির জন্য সেরকম বড় কিছু করতে পারে নাই। সেজন্যে আজকে একটা মাত্র দলের পরীক্ষা বাকি আছে, এই দলকে ক্ষমতায় দিয়ে আগামী দিনে আমরা পরীক্ষা করতে চাই ইনশাআল্লাহ। এই কথাটা জনগণকে বোঝাতে হবে দুইটা কারণে। প্রথমত, জামাত ইসলামী চাচ্ছে আল্লাহর আইন। আল্লাহর আইন হচ্ছে নিরপেক্ষ, আল্লাহর আইন হচ্ছে ভারসাম্যপূর্ণ, আল্লাহর আইন হচ্ছে সবার জন্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, অমুসলমান, ধনী গরিব নির্বিশেষে, শিশু, নারী, যুবক, ছাত্র, শ্রমিক, সবার জন্য আল্লাহর আইন প্রযোজ্য, ঠিক কিনা? সেই আল্লাহর আইনের বাইরে অন্য কোনো আইন দিয়ে আমাদেরকে শাসকরা চালাবে, এটা বাংলাদেশের জনগণ আমরা দেখতে চাই না। আল্লাহর আইনের পক্ষে জনমত গঠন করতে আপনারা দাওয়াতি কাজ করতে রাজি আছেন? আর 2 নম্বর হলো, বাংলাদেশের 53 বছরের প্রধান সমস্যা হলো, 1 নম্বর সমস্যা হলো দুর্নীতি। আর এই দুর্নীতিমুক্ত দল হচ্ছে, দুর্নীতিমুক্ত ব্যক্তিরা হচ্ছে জামাত ইসলামী। সুতরাং জামাত ইসলামীকে আমরা আগামী দিনে আমাদের সকল ভোটের জায়গাগুলোতে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর, এমপি, সব জায়গায় আমরা জামাতের লোকদেরকে নেতা বানিয়ে বাংলাদেশকে আমরা অপশাসনমুক্ত, দুর্নীতিমুক্ত করব ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী যাকে যেখানে পাবেন সবাইকে আপনারা আল্লাহর আইন আর ভালো মানুষের নেতৃত্বের জন্য জামাত ইসলামীকে ভোট দেওয়ার জন্য আপনারা এখন থেকে ব্যাপকভাবে প্রচারে নামবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাইলে আমরা সবাই বরকত পাবো, সবাই আমরা কল্যাণ পাবো। তা আপনাদের সবাইকে আজকে কষ্ট দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কষ্ট দিয়েছি এই কয়টা কথা বলার জন্য, তা না হলে এগুলো আমরা বাসায় বাসায় দিয়ে দিতাম। এটা জাস্ট একটা মানবিক সহমর্মিতা যে আমরা আপনাদের সাথে আছি, এটা বোঝাবার জন্য। এটা আমরা আরও বহুভাবে আপনাদের সাথে আছি। আপনাদের যে কোনো প্রয়োজন আমাদের এই এলাকার দায়িত্বশীল ভাইদেরকে জানাবেন, আমরা সাধ্যমতো সব সময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।